জাতীয়করণের এক দফা কোন শিক্ষকরা দাখিল টেস্ট পরীক্ষায় দায়িত্ব পালন করবে না। আগামীকাল দুপুর 12টায় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ। আমরা মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে জনগণের স্বার্থে আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে এসেছি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আপনারা শুনেছেন। আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় আমরা 3 দফা আন্দোলনে থাকবো না। সকাল থেকে শহীদ মিনারে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা আমরা আগামীকালকে আরেকটি কর্মসূচি ঘোষণা করেছি, ইতিমধ্যে মিডিয়াতে চলে এসেছে। আর এরপরেও আমি ব্যাপক প্রচারের জন্য আবার এটা আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি। আগামীকালকে ঠিক দুপুর 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে আগামীকাল দুপুর 12টায় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা আমাদের এই দাবিগুলো পূরণের জন্য যেমন ভাবে প্রশাসনকে সহযোগিতা করছি, তারও আমাদের প্রশাসনের মাধ্যমে আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছি, তারা আমাদের কিছু পরামর্শ দিচ্ছেন। আশা করি আমাদের আন্দোলন চূড়ান্ত একটি পর্যায়ের দিকে যাচ্ছে। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, 3টি দাবির ব্যাপারে যদি প্রজ্ঞাপন জারি না হয় আমাদের লাশ এখান থেকে বাড়িতে যাবে। আগামীকাল থেকে সারা বাংলাদেশের কোন শিক্ষকরা দাখিল টেস্ট পরীক্ষায় দায়িত্ব পালন করবে না। আমাদের এই অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি আদায় না হবে, প্রজ্ঞাপন জারি না হবে। আমরা কোনো অবস্থাতে শ্রেণী কক্ষে ফিরে যাব না।